একদিন রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন, আমি মৎস্য শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে বলো। আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বৃষ্টি তো দূরের কথা, মেঘের একটা ফোঁটা পর্যন্ত থাকবে না। চমৎকার আবহাওয়া জাহাপানা, সমুদ্রে মাছ ধরতে আজ নেই মানা। রাজা বের হয়ে যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক লোক তখন ছাগল চড়াচ্ছিল। সে বলল, মহারাজ, আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো ঝুম বৃষ্টি হবে। রাজা রেগে গিয়ে বললেন, বেটা গাধার বাচ্চা, তুই কি জানিস আবহাওয়ার খবর? আমাকে কি মূর্খ পেয়েছিস? আমি খবর জেনে এসেছি। রাজা সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন। তারপর ওই লোককে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। ওই লোক তো পড়ল মহা বিপদে। সে তো আবহাওয়ার কিছুই জানে না। রাজদরবারে গিয়ে সে কেঁদে বলল, মহারাজ, আমাকে যেতে দিন, আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না। রাজা বলল, তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের থেকেও সঠিক খবর তুই কি করে দিলি? লোকটি উত্তর দিল, মহারাজ, সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না, সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন মোতে, এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে। তখন রাজা লোকটিকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। সেই থেকেই রাজ্যের বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি শুরু হয়, যা এখনও চলমান। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তার থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠিই পারে ওই বাড়িতে প্রবেশ করাতে। এভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক, মেয়েরা অনুকরণপ্রিয় হয়। আপনি যদি তাকে তুই বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। মিডিল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কিনা হয় তখন পকেট ফেটে যায়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়। কথাটা তিতো হলেও সত্যি। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে, এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়েঘরেও শান্তির ঘুম হবে। জীবন সহজ নয়, আবার জটিলও নয়। জীবন জীবনের মতো ছুটে চলে, বরং আমরা একে জটিল করি। অবহেলা করেও যদি ভালোবাসা পেতে চাও, তাহলে অন্য কোথাও না গিয়ে মায়ের কাছে যাও। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে মুখোশধারী মানুষগুলোকে চেনা সম্ভব হতো না, কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষের মতোই হয়। সন্তান যতই বড় হোক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট হয় না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে, সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। ভালোবাসা তাকেই দেওয়া উচিত যার চারপাশে সুন্দর মানুষ থাকা সত্ত্বেও তার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। বেঈমানরা ঠিকই ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়, মেনে নিতে হয়। কিছু প্রিয় মানুষ ভয়ঙ্করভাবে অপ্রিয় হয়ে ওঠে। এমন এক অবস্থা হয় তাদের ঘৃণা করতেও ইচ্ছে করে না, শুধু মনে হয় এই মানুষগুলো একসময় আমার জীবনে ছিল। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে জীবনে ঠকে যাওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনি আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়।
জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। জীবনে কাউকে পাওয়ার পরও যদি ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ। কিছু মানুষের স্বভাব কখনোই পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, কিন্তু বদলে যাওয়ার গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। চোখের জলগুলো কখনোই মিথ্যে হয় না, তুমি মূল্য না দিলেও সৃষ্টিকর্তা ঠিকই দেন। যেদিন দেখবে ঝগড়া করাটাও বন্ধ করে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই। চোখের জলের যেখানে কোনো মর্যাদা নেই, সেখানে মনের মাঝে লুকানো আবেগটাও মূল্যহীন। তবে হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে। কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী থাকে, যেমন আমি। কারণ আমি এতটাই আনলাকি যে আমার প্রিয় কোনো জিনিস বেশি দিন আমার কাছে থাকে না। আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না, কেবল আফসোস আমাকে কেউ আর বিশ্বাস করে না। তোমার একটু ভালোবাসা পেলে সত্যি অনেকটা বদলে যেতাম। প্রেম সেটা তো অনেকেই করে, কিন্তু ভালোবেসে আগলে রাখতে তোর মতো আর কজন পারে। ভালো লাগার মানুষ হাজার হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ তো একজনই। চলেই যদি যাবে তো এসেছিলে কেন, ভুলেই যদি যাবে তো জান বলে ডেকেছিল কেন? আমার জন্য তো তুমিই যথেষ্ট ছিলে, হয়তো তোমার জন্য আমি ছিলাম না। বিশ্বাসী ভালোবাসার শক্তি, আর সেই বিশ্বাস যদি বারবার ভেঙে যায়, ভালোবাসা তখন মূল্যহীন। নীরবতার ভাষা যে বোঝে না, চিৎকারের ভাষাও সে বুঝবে না। আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। হাজার মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করা মানুষটার নামই আমি। ভালোবাসা তো সেটাই, যেখানে একজন আরেকজনের স্বপ্ন পূরণের জন্য পাশে থাকবে। কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে। প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, যে সারা জীবন ভালোবেসে আগলে রাখে সেই প্রথম ও শেষ ভালোবাসা। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। কিছু কষ্ট মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে রাখাই ভালো, তাতে প্রিয় মানুষগুলো অন্তত ভালো থাকবে। ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায়। সেই ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আধারে ঢেকে যায়। ভালোবাসার মানুষ মরে গেলেও এতটা কষ্ট লাগে না, প্রতারণা করে চলে গেলে যতটা কষ্ট লাগে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার সংক্ষিপ্ত কোনো পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। এমনভাবে কাউকে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে।